বিয়ের ১৩ বছর পরও যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিবাহ করলেন এবং সেই মাসেই টেস্ট করে জানতে পারলাম যে আমি গর্ভধারণ করেছি। ওই মুহূর্তে আমি খুশি হব না চিৎকার করে কাঁদবো বুঝতে পারছিলাম না। কেবল আমার মনে হয়েছিল আল্লাহকে বলি, হে আল্লাহ, এই খুশির খবরটা দিলেই যখন, আর একটা মাস আগে কেন দিলে না? খুব ভেঙে পড়েছিলাম আমি, বুঝতে পারছিলাম না কি করব। কথাটা আমি আমার মাকে বলেছি। তিনি বলেছিলেন, সব কিছু ভাগ্য হিসেবে মেনে নাও, এটাই হয়তো তোমার ভাগ্যে ছিল। কপালে লিখন কি কেউ খণ্ডাতে পারে? কেউ পারে না। আর এখন হাই হুতাশ করে লাভ নেই। আমি সবসময় পাশে আছি এবং থাকব। একজন মা হয়ে যতটা সাপোর্ট করা যায় ততটাই সাপোর্ট করব তোমাকে। তোমার যা মনে হয় করো তুমি। মায়ের কথা শুনে অনেকটা ভরসা পেলাম। বিয়ের প্রথম ২ বছর আমাদের সংসারের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল। এরপর আমরা চিন্তা করলাম বেবি প্ল্যানিংয়ের জন্য। ৫ বছর চেষ্টা করার পরও যখন দেখলাম যে আমাদের কোনো বেবি হচ্ছে না, তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই। অনেক ডাক্তার দেখানোর পরও যখন দেখলাম আমাদের কোনো বেবি হচ্ছে না, তখন ধীরে ধীরে আমার স্বামী অন্তিকের রূপও পাল্টাতে শুরু করে। সংসারে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই থাকতো। একদিন তো সে বলেই বলল, তোমার জন্য শরীরের সেই আগের অনুভূতি হয় না, শারীরিক মিলন করে কী লাভ, সন্তান সুখ তো আর দিতে পারবে না। এই কথাটা শোনার পর একটা নারীর জন্য কতটা কষ্টকর হতে পারে তা হয়তো বা কোনো নারীর পক্ষে বোঝানো সম্ভব নয়। সেদিন সারা রাত শুধু নীরবে অশ্রু বিসর্জন করেছিলাম। তার সাথে সাথে তার মা বোনেরাও বাদ যেত না আমাকে কথা শোনাতে। উঠতে বসতে সন্তান না হওয়ার দায় চাপিয়ে দিত আমার ঘাড়ে। কোনো শুভ কাজে আমাকে তারা তাদের সাথে রাখতে চাইতো না। আমার ননদের বিয়ের সময় আমাকে আমার শ্বশুর বাড়ির লোক বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি বলেছিল, শুভ কাজে বাজা নারী থাকলে নাকি সংসারে অকল্যাণ হয়, তাই আমাকে আমার বাবার বাড়ি চলে যেতে বলেছিল। বাবার বাড়ি এসে জায়নামাজ পেতে আল্লাহর কাছে একটা সন্তানের জন্য অনেক কেঁদেছিলাম, যাতে আমায় এই বাজা জীবন থেকে মুক্ত করেন। এভাবে করেই অপমান লাঞ্ছনা মধ্য দিয়ে ১৩টা বছর আমার বিবাহিত জীবন পার হলো। একটা সন্তানের জন্য সে দ্বিতীয় বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে। যেদিন দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি এলো, সেদিন সে আমাকে বলেছিল, তোমার ইচ্ছে হলে এখানেও থাকতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। আবার মন চাইলে তোমার বাবার বাড়িও থাকতে পারো, আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার পর আমি বাবার বাড়ি চলে যাই, কিন্তু ওখানে গিয়ে ঘুম আসতো না। চোখ বুঝলেই কল্পনায় আসতো আমার স্বামীর বুকে আমার জায়গায় অন্য নারীর মাথা। এটা কি কোনো নারীর পক্ষে মেনে নেওয়া সম্ভব? হয়তো বা না। যেটা আমার পক্ষেও মেনে নিতে কষ্ট হচ্ছিল। কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশেপাশে চাচিদের, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের কথা শুনে খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছু বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। অনেকে তো সরাসরি মুখের উপরে বলে দিত। বাজা অনেকেই বলতো, সন্তান ছাড়া নারীর জীবন বিফল। এসব কথা শুনতে শুনতে কেমন বিষিয়ে উঠত আমার মন। সহ্য করতে না পারলে ওখানে ২ দিন থাকার পর আবার চলে আসতাম। এইভাবে করে বাপের বাড়িতে আমার কদর কমে যায় একদম। আবার এখানে আসলে আমার কলিজা ফেটে যেত। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরেছে, আরও কত কি করছে। আমার নিজ হাতে সাজানো গোছানো সংসারটা সামলাচ্ছে। এইসব দেখে আমার বুক ফাটত, তবু কারোর সামনে আমার চোখের জল পড়তো না। ধীরে ধীরে আমার সাথে শ্বশুরবাড়ির সবাই কথা বলা কমিয়ে দিল। সবাই নতুন বউটাকে নিয়ে মাতামাতি করত, আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই। এখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম। আঘাত পেয়ে যেন পাথর হয়ে গিয়েছিলাম। কান্নাও আসতো না আমার। নামাজ কালামেও মন বসতো না। আমার শাশুড়ি বলতো, তুই চলে যা। কিছু হলেই সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো,
ভালো না লাগলে চলে যাও। আমি মনে হয় সবার চোখের কাঁটা হয়ে গিয়েছিলাম। গর্ভধারণের বিষয়টা প্রায় 15 দিনের মতো কাউকে বলিনি। 15 দিন পর আমার স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নেই। তুমি আমার বড় বউ আর ও ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচব না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না, সেটা বল। তারপর উনি ভাগ করলেন আমার সাথে সপ্তাহে 2 দিন থাকবেন এবং নতুন বউয়ের সাথে বাকি দিন রাত্রি যাপন করবেন। আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়েছিল। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারাটার মানুষটাকে না। আমার কান্না আসতো না, তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশের শেরওয়ানির পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য কতটা অবহেলা, কতটা তিরস্কার, কতটা অপমান সহ্য করতে হয়েছে আমাকে। সময়ের সাথে মানুষের চেহারা, চামড়া একই থাকলেও চামড়ার ভেতরের নবসটা বদলে গিয়েছে। তখন কেবল ঘৃণা হয় সেই সকল কষ্টের দিনগুলোর কথা মনে পড়লে। আমি গর্ভবতী হওয়া সত্ত্বেও আমার অবহেলার শেষ ছিল না। কিছু খেতে ভালো লাগতো না, না খেতে পেয়ে আমি কেমন শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছু বুঝতো না, আর ননদ ননুষগুলো তো আরও বাড়ে। তাদের ভাইয়ের নতুন বউ অনেক ভালো, আজীবন আমি রেঁধে বেড়ে খাইয়েছি, সেটার কোনো মূল্য নাই। যে পাতে খায় সে পাতে আবার মলমূত্র ত্যাগ করে, এরকম একটা অবস্থা। আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত আমার চোখের সামনে দিয়ে প্রায় সময়, আর আমি সেটা দেখতাম। তবুও কান্না একটুও আসতো না, কেবল একটা দীর্ঘশ্বাস ছাড়তাম। মানলাম আমার সন্তান হচ্ছিল না বলে হয়তো বা আমার মূল্য কমে গিয়েছিল, কিন্তু এরপর তো আমি গর্ভবতী হয়েছিলাম। তবে কেন এত অবহেলা করছিল সবাই? আমাকে জিজ্ঞেসও করতো না, তোমার কি খেতে মন চায় বা তুমি কি খাবে। ও ভালো কথা, আমার রান্না কারো খেতে মন চাইতো না, কারণ আমার রান্না নাকি মজা হয় না। আমি নাকি রান্না করতে জানি না। নতুন বউয়ের হাতের রান্না মজা হতো, কারণ আমার শাশুড়ি সাহায্য নিয়ে নাকি রান্না করতো। আমি রুমে বসে বসে দেখতাম টাইমে টাইমে আমার খাবার আমার ঘরে পৌঁছে দিত, আর মানুষকে বলে বেড়াতো আমাকে অনেক সুখে রাখছে। কিন্তু কথাটা সম্পূর্ণ উল্টো ছিল। বাড়িতে কেউ এলে তাদেরকে এভাবে দেখানো হতো। নতুন বউ বয়সে আমার চেয়ে অনেক ছোট, দেখতে অনেক সুন্দর, তাই হয়তো আমার স্বামী তার প্রতি একটু বেশি আকৃষ্ট ছিল। নতুন বউকে ছোট বোনের মতো মানি বলে একদিন ওকে বললাম, বোন বৃষ্টি আসতেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আয়। কথাটা শোনা মাত্র আমার স্বামী তেলে বেগুনে জ্বলে উঠছে, কারণ আমি তার নতুন বউকে কেন তুই করে বলেছি। আল্লাহর গজব পড়ুক এমন স্বামীর উপর। আমি বুঝলাম না তখন আমি কি করব। দেখতে দেখতে আমার ডেলিভারি টাইম আসে। যেদিন আমার পেইন উঠে ওই দিন আমার স্বামী তার নতুন বউয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তখন মোবাইল এত সহজলভ্য ছিল না, তাই খবর দিতে পারিনি। ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিলাম। শ্বশুর বাড়ির কেউ আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, আমাকে কেউ মেডিকেলেও নিয়ে যাচ্ছিল না। আমার যন্ত্রণা দেখে আমার এক চাচাতো যা আমাকে মেডিকেলে নিয়ে যায়, কিন্তু আমার সাথে আর কেউ যায়নি, কারণ আমার শাশুড়ি বুড়ো মানুষ, উনি নাকি কিছু চিনে না। আর আমার ননদ ননসের জামাইরা বিজি, এর জন্য আমার ডেলিভারির সম্পূর্ণ খরচ আমার মা বহন করে। আমি নর্মালে 2 যমজ পুত্র সন্তানের জন্ম দিই। সরকারি মেডিকেলে 3 দিন থাকার পর আমি আমার বাপের বাড়ি যাই। মেডিকেলে 3 দিন ছিলাম। আমাকে দেখতে শ্বশুরবাড়ির একটা কুত্তাও আসে নাই।
আমি বাপের বাড়ি যাওয়ার 7 দিন পর আমার জামাই খবর পাঠায় বাচ্চাদের নিয়ে ওদের ওখানে যেতে। আমার স্বামী লজ্জা লাগছিল আমার বাবার বাড়িতে আসতে। আমার ডেলিভারির 7 দিন পার হয়ে যাওয়ার পর তার মনে পড়েছে তার সন্তানের কথা। শ্বশুরবাড়ির লোক এবং আশেপাশের লোকজন যদি কথা শোনায়, তাই মহাশয়ের শ্বশুরবাড়িতে আসতে লজ্জা লাগছিল। রাগে ক্ষোভে অভিমানে আমি আর যাইনি সে বাড়ি। আমি কল করে আমি আমার স্বামীকে বলি, এখন যাব না, আরও কয়েকদিন পরে যাব। 9 দিন পার হওয়ার পরেও আমি আমার বাচ্চাদের নাম রাখি নাই। মনে মনে ভাবলাম, শত হলেও আমার বাচ্চারা আমার শ্বশুরবাড়ির রক্তই বহন করছে, তাদের ছাড়া তো আর নামকরণ করা যায় না। তাই মনে মনে ঠিক করছিলাম শ্বশুরবাড়ির লোকেরা আসলেই নামকরণ করব। কিন্তু দুঃখের বিষয় হলো, তাদের আসতে বললেও কেউ আসে নাই। পরে আমার এক চাচা, উনি মৌলবী, উনি আমার বাচ্চাদের নাম রেখে দেয় কোনো আয়োজন অনুষ্ঠান ছাড়া। আমার বাপের বাড়িতে সবাই ছিছি করলো লোকজনদের নিয়ে, আর আমার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা বলেই বসলো, বাচ্চা হয়েছে এত বছর পর, অথচ কেউ দেখতে পর্যন্ত আসলো না। কেমন ধরনের লোক এরা! ধীরে ধীরে আমার বাবার বাড়িতেও আমার মূল্যায়ন একদম কমে যায়। আমাকে তেমন কেউ সাহায্য করতো না। বাচ্চাদের কাঁথা জামা কাপড় সব আমিই ধুয়ে দিতাম। মাও কেমন যেন অবহেলা করত। আমার বাচ্চাদের কেউ একজোড়া কাপড় পর্যন্ত কিনে দেয়নি। পরে আমার এক ভরি গয়না বিক্রি করে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। মার বাড়ি 20 দিন থাকার পর আমি চলে যাই শ্বশুর বাড়ি, কারণ বাবার বাড়ি আমি আমার বাচ্চাদের খরচ বহন করতে পারছিলাম না। এর জন্য শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার স্বামী বাচ্চাদের কোলে নেয়। আমার স্বামী নতুন বউকে ডেকে এনে বলে, দেখো তোমার ছেলেদের। তার কোলে দিয়ে বলে, এগুলো এখন থেকে তোমারও সন্তান, অবহেলা করো না। আমি ওর কোল থেকে আমার বাচ্চা কেড়ে নিতে গিয়ে আমার ছোট বাচ্চাটা নিচে পড়ে যায় আর সাথে সাথে কান্না করে দেয়। আমার স্বামী ওই অবস্থায় আমাকে গালাগালি করে চুল ধরে পিঠের মধ্যে অনেকগুলো খুশি মারে। আমি কান্না করতে করতে বলি, আমার বাচ্চা, এগুলো আর কারো বাচ্চা না। আমাকে কেউ একটু ধরতেও আসে নাই যখন আমার স্বামী আমাকে মারছিল। মানুষ কতটা অমানুষে রূপ নেয় তা আমার স্বামীকে না দেখলে বুঝতাম না। তারপর ওরা চলে যায় আমার রুম থেকে। আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক কান্না করে বলি, তোদের মা আছে, আমি মরি নাই, তোদের আমি ভালোবাসি। কয়েকদিন পর আমার স্বামী যখন আমার রুমে আসে, তখন বলি, আমার ছেলেদের আকিকা করাবে না? উনি বলে, এখন টাকা নাই, পরে করব, ওদের মুসলমানের সময়। তারপর বাচ্চাদের আদর করতে করতে আমার দিকে তাকিয়ে বলে, কেমন বুড়া হয়ে গেছো, তোমার দিকে তাকাতেও এখন আমার ঘেন্না লাগে। পেটটা কত বড় হয়ে গেছে, কেমন জানি নানি নানি টাইপ হয়ে গেছো। আমি হেসে হেসে বলি, আমার কথা বাদ দাও নাতি, তোমার নতুন বউ নিয়ে সুখে থাকো, আমার কাছে তোমার আসতে হবে না। সে হেসে বলে, মাশাল্লাহ, আমার নতুন বউ দেখেছো, দেখতে একদম আকাশের চাঁদ। আমি বলি, আল্লাহ তোমাদের আর সুখ দিক। এরপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে পড়লাম, বাচ্চাদের টিকা দিতে হবে আগামীকালকে। সে বলে, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। পরদিন ও আর ওর নতুন বউ রেডি হয়ে আসে আমার বাচ্চাদের নিতে। আমি বলি, তোমাদের হাতে তো আমি বাচ্চা ছাড়বো না, আমার বাচ্চা আমি নিয়ে যাব, আমি বাচ্চার মা। তখন আমার স্বামী আমাকে বলে, তোমার সাথে বাইরে যেতে আমার শরম লাগে, নিজের দিকে একবার চেয়ে দেখেছো? লোকজন কি বলবে তোমার সাথে আমাকে দেখলে? আমি কিছু বললাম না, কেবল বললাম, টাকা দাও, আমার বাচ্চাদের আমি নিয়ে যাব। পরে আমাকে 60 টাকা দেয়। আমি সরকারি মেডিকেলে নিয়ে গিয়ে ওদের টিকা দিয়ে নিয়ে আসি। 2 বাচ্চা একসাথে কোলে নিয়ে যাই, কিন্তু আমার সাথে কেউ যায় না। মেডিকেলের এক আয়া টিকা দেওয়ার সময় সাহায্য করে আমাকে। মেডিকেলে আমার অনেক সময় লাগে, কারণ টিকা দেওয়ার ফলে বাচ্চারা অনেক কাঁদছিল। ওখানে সবাই বলছিল আমি একা কেন, কেউ সাথে আসে নাই কেন, কিন্তু আমি কারো কথার কোনো উত্তর দিতে পারলাম না।
অনেক কষ্টে বাচ্চাদের নিয়ে বাসায় আসি হেঁটে হেঁটে, কারণ আসার আর গাড়ি ভাড়া ছিল না। 20 মিনিট হাঁটতে হয়েছিল বাচ্চা দুটো নিয়ে। যাওয়ার সময় 10 টাকা দিয়ে রিক্সা করে গিয়েছি, আর একটা টিকার দাম 25 টাকা, দুজনের 50 টাকা নিয়েছিল। বাসায় এসে বাচ্চাদের রেখে একটু বাথরুমে যাই। বাথরুম থেকে শুনতে পাই আমার স্বামী আমার শাশুড়িকে বলছে দুধ রোজ নিতে, কারণ আমার স্বামীর নতুন বউ গর্ভধারণ করেছে। আমি বাথরুম থেকে বেরিয়ে অনেক হাসি বাচ্চাদের কোলে নিয়ে। রুমে এসে আমার স্বামী আমাকে বকা দিচ্ছে, কারণ বাচ্চারা কাঁদছে এর জন্য। আমি নাকি মা হওয়ার যোগ্যতা রাখি না, আল্লাহ ভুল করে নাকি ভুল মানুষকে বাচ্চা দান করেছে। আমি তাকে বলি ওরা কাঁদছে কারণ ওদের টিকার ব্যথা করছে তাই। কথাটা শুনে সে একটু মায়া মহব্বতও দেখালো না। আমার নিয়তি এতটা খারাপ হবে তা বুঝতে পারিনি। শীতকাল এলো অথচ আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাদের তেমন একটা গুরুত্ব কিংবা টাকা পয়সা দেয় না, কিছু কিনেও দেয় না। শুধু পেটে ভাতে আমরা রুমটাতে থাকি। আমার বাচ্চাদের শীতের কাপড় চোপড় কিনতে হবে, এটার জন্য টাকা চেয়েছি। সে আমাকে 200 টাকা হাতে ধরিয়ে দেয়। আমি সে 200 টাকা দিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে আসি। বাপের বাড়িতে আসার পর আমার সব গয়না বিক্রি করে ফেলি। প্রায় 30,000 টাকার গয়না বিক্রি করি। আমার এক কাজিন আছে, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ও আমার বান্ধবীও হয়। ওর কাছে 20,000 টাকা জমা রাখলাম, আর 10,000 টাকা দিয়ে ইচ্ছে মতো শপিং আর খাবার কিনি। আমার মনে যা খেতে চেয়েছে সব কিনি। আমার বাচ্চাদের জন্য অনেক অনেক রকম কাপড় চোপড় কিনি, খেলনা কিনি। মাকে প্রথম 2 হাত ভর্তি করে বাজার করে দিয়েছি। বাপের বাড়ি 1 মাস ছিলাম। এই 1 মাস স্বাধীনভাবে চলেছি। তার মধ্যে কাজিনটার কাছে গিয়ে 12 দিন ছিলাম। ওর একটা মেয়ে আছে, আর ওর স্বামী প্রবাসী। আমার যত সুখ দুঃখের কথা সব ওর কাছে ঢেলে দিতাম। ওরে অনেক আপন মনে হতো। 1 মাস পর শ্বশুর বাড়ি আসি। আমার ছেলেরা বসতে পারে, অল্প হাঁটার চেষ্টা করে। ওরা শুধু রুম থেকে বের হয়ে যেত, ওদের কেউ তখন আদর করতো না। আবার মাঝে মাঝে দরদ উতলিয়ে ফেলত। আমার ছেলেরা হামাগুড়ি দিয়ে ওদিকে গেলে শয়তানরা খাবারের সময় ঝাল তরকারি দিয়ে ভাত খাইয়ে দিত, যাতে তাদের কাছে গিয়ে তাদের জ্বালাতন করতে না পারে। বাচ্চাদের সাধারণত আমরা যে ধরনের ঝাল খাই সেই ধরনের ঝালওয়ালা তরকারি দিয়ে আমরা খাবার দেই না। ভাত দিলে নর্মাল সাদা, এর সাথে যে কোনো সবজি পাতিল থেকে ধুয়ে তারপর দিই, কিন্তু ওরা এটা করতো না। আমার বাচ্চাগুলো অনেক কান্না করতো ঝালের জন্য। আমি ওদের মানা করলেও শুনতো না। দেখতে দেখতে আমার স্বামীর নতুন বউয়ের ডেলিভারির টাইম এলো। ও সিজারে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তখন আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়াতে আক্রান্ত হয়। অনেক ডাক্তার দেখানোর পরেও যখন ভালো হচ্ছিল না, তখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমার বাপের বাড়ি চলে আসি। এখানে আসার পর আমার কাজিনটা আমার বাচ্চাটাকে মেডিকেলে ভর্তি করিয়ে দেয়। আমার স্বামীকে বলার পরেও দেখতে আসে নাই, কারণ ওর বাচ্চাটা নাকি অসুস্থ, হার্টে কি একটা সমস্যা হয়েছে। আমার বাচ্চাটা মেডিকেলে 3 দিন আইসিইউতে থাকার পর মারা যায়। আমি আইসিইউর একদিনের বিল 4,000 টাকা করে দিয়েছিলাম। আমার গহনা বিক্রি করার টাকাগুলো শেষ হয়ে যাওয়ার পর আমার ওই কাজিনটা আমার বাচ্চার মেডিকেলের সমস্ত খরচ বহন করে। আমার ছেলে মারা যাওয়ার পরও খবর পাঠানো হলে আমাদের বলে লাশ নিয়ে চলে যেতে ওদের ওখানে, ওরা ওখানে দাফন কাফন করবে। আমি আর যাই নাই। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম, যা বলে বোঝাতে পারবো না। এ কষ্ট একজন সন্তানহারা মা ছাড়া কেউ বুঝবে না। আমি আমার বাচ্চাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বলি, বাবা, তোর মা ছাড়া আর কেউ নাই। তোর মা তোরে ভালো রাখতে পারে নাই, আল্লাহর কাছে ভালো থাকিস। তোর জন্মের সময়ও ওরা ছিল না, মৃত্যুর সময়ও নাই। আমার ছেলেকে আমার বাপের বাড়িতে দাফন করি, ওরা কেউ আসে নাই। আমার ছেলের শোকে আমি একদম পাগল দিশাহারা হয়ে গিয়েছিলাম।
আমার ছেলের মৃত্যুর 3 মাস পর ওদের বাড়িতে যাই, কারণ ওদের বউয়ের মেয়েটা মারা গেছে, সেটা দেখার জন্য যে ওর কেমন ফিল হয়েছে। ওদের কান্নাটা আমার ভালো লেগেছে, মনে মনে পৈশাচিক হাসি হেসেছি। আল্লাহর বিচার থেকে কেউ ছাড় পাবে না, পাপের শাস্তি তাকে পেতেই হবে। আমার স্বামী আমাকে অবহেলা করেছে, তাতে আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার সন্তানকে যে অবহেলা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। আমি আমার ছেলেকে নিয়ে আমার রুমে বসে মানুষের পাঠানো খাবারগুলো খেতে থাকি, কারণ যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে আত্মীয় স্বজনরা খাবার পাঠায়। ওখানে যাওয়াটা আমার কাল হয়েছে, কারণ আমার পুরুষত্বহীন কাপুরুষ স্বামীটা আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর বউয়ের কোলে দিয়ে বলে, এটা এখন থেকে তোমার সন্তান। আমি সাথে সাথে সবজি কাটার দা দিয়ে বলি, আমার ছেলেকে যে ধরবি তোদের কেটে ফেলবো, এটা আমার ছেলে, তোদের না। মনে নেই আমার একটা ছেলে যখন আইসিইউতে ভর্তি ছিল, একটা বারের জন্য খোঁজ নিছিস, এখন আসছিস দরদ দেখাতে? তোদের কারণে আমার একটা ছেলে মারা গেছে, কাজী তোদের মতো অমানুষের সাথে আর থাকবো না। আমার ছেলেটাকে কোলে নিয়ে আমি আমার কাজিনের বাসায় চলে আসি। সেখানে কয়েকদিন থাকার পর আমার বাপের বাড়ি যাই আবার। সেখানে যাওয়ার পর আমার মাটাও কেমন যেন করতো। মাকে কান্না করে বলতাম, তুমিও এমন করলে কোথায় যাব আমি? এরপর আমার মা আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মা বললেন, এত মানুষ মরে, তুই মরতে পারস না? তোর জন্য কি এখন এই বুড়ো বয়সে বাড়ি ছাড়া হব? ছেলের বউয়ের সাথে কি তোর জন্য ঝগড়া করব? 7 ভাগে খেলেও তোর দুঃখ ফুরাবে না। অতিষ্ঠ হয়ে গেলাম তোকে দেখতে দেখতে। আমিও অতিষ্ঠ হয়ে আবার বেহায়ার মতো স্বামীর বাড়ি যাই। সেখানে যাওয়ার পর বুঝলাম স্বামী কিছুটা পরিবর্তন হয়েছে। আমার ছেলেকে আদর করত তখন একটু একটু। আমার ছেলেকে চিপস এটা সেটা কিনে দিত। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতো না, টুকিটাকি খরচ দিত। আমার ছেলেকে পোলিও টিকা খাওয়ানোর জন্য মেডিকেল নিয়ে যায় আমাকে সাথে করে। মেডিকেল যাওয়ার পর আমার খুব মলত্যাগের প্রয়োজন হয়, কিন্তু কাউকে পাচ্ছিলাম না। এদিকে আমার স্বামী কাজের বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়, আর ছেলেকে নিয়ে তো বাথরুমেও যাওয়া পসিবল না। তখন আমি এক মহিলাকে দেখি, জিজ্ঞেস করি, আপনি এখানে কে? মহিলাটি বলে, আমি আয়া। আমি বলি, খালা, আমার বাচ্চাটা একটু রাখতে পারবেন? তাহলে আমি একটু বাথরুমে যেতাম। মহিলাটি রাজি হয়ে গেলে আমি ওনার কাছে আমার বাচ্চাটাকে রেখে বাথরুমে যাই। বাথরুম থেকে এসে মহিলাটাকে ধন্যবাদ জানাই। মহিলাটা আমার বাচ্চাকে কিছু সময় রাখার জন্য তার সাথে বেশ সখ্যতা তৈরি হয়। তার সাথে আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে বাসায় চলে আসি। বাসায় আসার পর গোসল করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে কেবলই শুয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার স্বামী আসেন আমার রুমে। এসে আমাকে ডেকে বলে, আমি কি আমার ছেলের সাথে একটু ঘুমোতে পারি? আমি তেমন কিছু বলি না, তার ছেলে সে তো সেই আশা করতেই পারে। আমি কিছু না বলে বিছানা থেকে উঠে গিয়ে বলি, আচ্ছা ঠিক আছে, ঘুমান। উনি বললেন, তুমি উঠছো কেন? আমার ওনার সাথে একই বিছানায় থাকার কোনো ইচ্ছা নাই, এজন্য অজুহাত দিয়ে বলি, আমার একটু কাজ আছে। তখন উনি আমাকে কাছে পাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। আমি ওনাকে মিথ্যে বলি যে আমার পিরিয়ড হয়েছে। মন থেকে কেন যেন তার প্রতি কোনো আবেগ অনুভূতি কাজ করছিল না, কারণ তার দিকে তাকালেই মনে পড়ে যায় আমার মৃত ছেলের কথা, তার দেওয়া প্রতিটা অবহেলার কথা। আমি রান্না করে এসে ছেলের জন্য খাবার বানাতে লাগলাম। তারপর ছাদে একা একা হাঁটাহাঁটি করি অনেকক্ষণ। রুমে এসে দেখি বাবা ছেলে কি সুন্দর ঘুমাচ্ছে। ওদের দিকে তাকিয়ে আমার ছোট সন্তানের জন্য অনেক কান্না আসে। আজও বেঁচে থাকলে তার বাবার পাশে এমন করেই ঘুমিয়ে থাকতো। আমার স্বামী নতুন বউ এসে আমার রুমে ওনাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, ঘুম থেকে বের হতে ইচ্ছে করছে না নাকি? ওনার কাঁচা ঘুম ভাঙাতে অনেক রেগে যায়। ওদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওদের আওয়াজের শব্দ শুনে আমার ছেলেটা উঠে কান্না শুরু করে দেয়।
আমি আমার ছেলেকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করি। এরপর উনি খাট থেকে নেমে ওনার নতুন বউকে মারতে শুরু করে। তাদের ঝগড়াঝাটি শুনে বাড়ির সবাই চলে আসে আমার রুমে। আমি বলি, যা করেন রুমের বাহিরে গিয়ে করেন, আমার ছেলে ভয়ে কান্না করছে। কয়েকদিন পর আমার ছেলে পাতলা পায়খানা করাতে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। লোকাল সিএনজির জন্য দাঁড়াতেই একটা সিএনজি এসে দাঁড়ায় আমার সামনে। সিএনজির ভেতরে দেখি ওই খালাটা। ওনার সাথে কুশলাদি বিনিময় করার পর উনি বললেন, ভিতরে আসো। সিএনজিতে ওঠার পর উনি জিজ্ঞেস করে কোথায় যাবে। আমিও সরল মনে বলি মেডিকেলে। এর কিছুক্ষণ পর উনি বললেন ওনার নাকি অনেক খিদা লাগছে। উনি ওনার ব্যাগ থেকে একটা সিঙ্গারা বের করে খেতে লাগলেন আর আমাকে জিজ্ঞেস করলেন খাবো কি না। আমিও সরল মনে বলে ফেলি, হ্যাঁ দেন খাবো। উনি আমাকে একটা সিঙ্গারা বের করে দিলেন। সিঙ্গারাটা খাওয়ার পর আমার আর কিছুই মনে নাই। জ্ঞান ফেরার পর নিজেই আবিষ্কার করি একটা গাছের নিচে। কয়েকজন মানুষ আমার মুখে পানি দিয়ে হুঁশ ফেরায়। আমাকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কোথায়, এখানে কেন এসেছো? আমি চারপাশে খেয়াল করে দেখি আমি এক গাছের নিচে, আর জায়গাটা একটা গ্রামের মধ্যে। আমি তখন সবাইকে বলি, আমার বাচ্চা কোথায়? আমি হাউমাউ করে কান্না শুরু করে দিই, আর আমি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলি সবাইকে। ওনারা বললেন, এটা তো গ্রাম, আর তোমাকে দেখি এখানে পড়ে আছো, কিন্তু তোমার ছেলেকে দেখিনি তো। এরপর সবাই মিলে তোমার হুঁশ আনলাম। পরে ওনারা আমাকে আমার বাড়ি পৌঁছে দিলেন। আমার স্বামী এবং সবাই মিলে পুলিশ নিয়ে হসপিটালটাতে গেলাম। যাওয়ার পর ওনারা সব আয়া সামনে আনলো আর বলল, এই আয়াগুলার বাইরে কোনো আয়া নেই, আপনারা নিশ্চয়ই কোনো প্রতারকের পাল্লায় পড়েছেন। আল্লাহ জানে বাচ্চাটার কি অবস্থা হয়েছে। পুলিশের কাছে জিডি করি, পোস্টার ছাপায়, খবরের কাগজে দিই, কিন্তু আমার বাচ্চাটার পাচ্ছিলাম না। আমার বাচ্চাকে না পেলে হয়তো আমি পাগল হয়ে যাব। আমার কাজিনটা সহ অনেক খুঁজল। আমার কাজিনটা কয়দিন এসে আমার কাছে থেকেও গেছে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়, কিন্তু আমার বাচ্চাটা আমি আর খুঁজে পাইনি। এটা নিয়ে আমার সাথে সবাই অনেক খারাপ ব্যবহার শুরু করে। আমি কেন বাচ্চার খেয়াল রাখতে পারলাম না, হেন তেন। বাড়ির যন্ত্রণা, সন্তান হারানোর কষ্ট আমি আর মেনে নিতে পারছি না। আমার আর বেঁচে থাকতেই ইচ্ছে হচ্ছে না। আমি তার কাজিন বোন রেহানা। তার মৃত্যুর পর তার ডায়েরিতে লিখে গিয়েছে তার জীবনের সব কষ্টের দিনগুলোর কথা। একদিন রাতে আপার বাড়ি থেকে খবর পেলাম তিনি গলায় ফাঁসি দিয়েছেন। এটা 2007-এর দিকের ঘটনা। উনি মারা যাওয়ার পর সকালবেলা ওনার রুমে ওনার স্বামী গিয়ে দেখেন গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। ওনাকে নামানো হয় এবং সবাইকে খবর দেওয়া হয়। সবাই আসে এবং জানাজা ছাড়া ওনাকে এক জঙ্গলের সাইডে কবর দেওয়া হয়। ওনার স্বামী আর দ্বিতীয় বউয়ের এখন পর্যন্ত আর কোনো ছেলে মেয়ে হয়নি। সবাইকে শান্তি দিয়ে এক আকাশ সমান কষ্ট নিয়ে আপুটা দুনিয়া ত্যাগ করে। তবে আমার আপাকে অবহেলা ও কষ্ট দিয়ে তারাও যে সুখী ছিল তেমনটা না। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, তারাও পারেনি। আপার শাশুড়ি প্যারালাইজড হয়ে গিয়েছিল, আর দুলাভাইয়ের হঠাৎ করেই চাকরি চলে যাওয়ার দরুন তার ছোট বউ তাকে উঠতে বসতে কথা শোনাতো। দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী যেহেতু দুলাভাইয়ের থেকে অনেক ছোট ছিল, আপা মারা যাওয়ার পর বেশ কয়েক বছর যাওয়ার পর দুলাভাইকে যথেষ্ট অবহেলা করত। তার সাথে কোথাও যেতে চাইতো না, তার সাথে তেমন কথা বলতো না। পরবর্তীতে জানা গিয়েছে তার দ্বিতীয় স্ত্রী নাকি অন্য কোথাও সম্পর্ক তৈরি হয়েছে। একটা পর্যায়ে এসব কথা জানাজানি হওয়ার পর তাদের পরিবারের এই ব্যাপার নিয়ে দুলাভাইয়ের সাথে তার দ্বিতীয় স্ত্রীর বিশাল ঝামেলা হয়। একেই বলে প্রকৃতি, যে যেমন কর্ম করে তার ঠিক তেমনটাই ফল হয়। একটা সময় ছিল আপার সাথেও দুলাভাই এরকমই আচরণ করেছে, এরকমই অবহেলা করেছিল। কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। আমি এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।